কলকাতা পুরসভায় ভূতের খবর দেব আপনাদের। আর সে ভূত নয়, সে ভূত মাইনে নেয়। কিরকম দেখুন, কলকাতা পুরসভা একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে, বলা ভালো গুরুত্বপূর্ণ দুর্নীতি। যত মাইনে দেয়া হচ্ছে তত কর্মী নেই বলে অভিযোগ। ভাবুন, কর্মী নেই অথচ মাইনে ঢুকছে, অর্থাৎ কর্মী সংখ্যা বেশি দেখিয়ে টাকা তোলার অভিযোগ করছে। আর বেতন দুর্নীতি রুখতে এবার অ্যাকশনে পুরসভা। তদন্ত কমিটি গঠন করলো পুর কর্তৃপক্ষ। পুরসভার কোন বিভাগে কত কর্মী একেবারে তালিকা ধরে ধরে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঠিক কিভাবে এই ভূত ধরা পড়লো, মোটামুটিভাবে কত টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সমস্তটাই জানবো। অর্কদীপ্ত। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখো, কলকাতা পুরসভায় এই যে তুমি ভূতের কথা বললে, বেতন ভুগতেরা বেতন নিচ্ছেন কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই, এমনই অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিশেষ কমিশনার যিনি সৌম্য ভট্টাচার্য 14ই আগস্ট একটি নির্দেশিকা দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন যে 5 সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দেখা যাচ্ছে যতজন এখান থেকে বেতন নিচ্ছেন, কলকাতা পুরসভা থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বেতন নিচ্ছেন, আর বাস্তবে যতজন কর্মরত কর্মী রয়েছেন তাদের মধ্যে সামঞ্জস্য নেই, সেই সংখ্যাটা ম্যাচ করছে না। অর্থাৎ যদি ধরে নিই 10 জন বেতন নিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কাজ করছেন 7 জন 8 জন কি 5 জন 6 জন, অর্থাৎ বেতন নিচ্ছেন কিন্তু অনেক বেশি লোক। এইবার এই বেতনটা কাদের কাছে যাচ্ছে, কারা এদেরকে বেতন দিচ্ছে, বা কেন এই বেতন কখন থেকে কবে থেকে দেওয়া শুরু হয়েছে, কত বছর হয়েছে এইভাবে দুর্নীতি চলছে বেতন নিয়ে, এই সমস্তটা কিন্তু তদন্ত করবে এই 5 সদস্যের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটি আপাতত তারা কি করবে, প্রাথমিকভাবে তারা দেখবে প্রয়োজন পড়লে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখবে, কত ঘন্টা কোন কর্মী কখন কাজ করেছেন, কখন অফিসে এসছেন, কখন বা অফিস থেকে বেরিয়েছেন, সমস্ত বিষয়টা লগবুক চেক করা, এবং আরও ইম্পর্টেন্ট কে কোন ডিপার্টমেন্টে কাজ করে। যে নাম্বারটা অসঙ্গতি দেখা যাচ্ছে, সে যদি একটা সেকেন্ড আমাকে সময় দাও, আমি এক্স্যাক্ট একটা নাম্বার বলার চেষ্টা করব। যে নাম্বারটা এক্স্যাক্টলি দেখা যাচ্ছে যে 13,914 জন পার্মানেন্ট স্টাফ, আর প্রায় 16,000 কন্ট্রাকচুয়াল স্টাফ, এছাড়া 100 ডেজের বা 100 দিনের যে কাজ করে সেরকম। আমি এখানে তোমাকে থামাচ্ছি, আমি সংখ্যাটায় আসবো। আমি একটু সজল ঘোষের সঙ্গে কথা বলবো। সজল দা রয়েছেন আমাদের সঙ্গে। সজল দা, এই কলকাতা পুরসভায় আজকাল ভূতেদের মাইনে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা কতদিন ধরে চলছে? এ তো যদি হিসেব করা যায় তো বিপুল টাকা দাঁড়িয়ে যাবে। কলকাতা কর্পোরেশনকে কর্পোরেশন বানিয়েছিল হচ্ছে সিপিএম, আর সেই কর্পোরেশনকে আজকে অনেক কলেজের শিরোমণি করে তুলেছে এই তৃণমূল সরকার, যারা গত 15 বছর রাজত্ব করেছিল এই বাংলায়। এগুলো কিছুই না, আরো নতুন ভোট আসুক, আরো তদন্ত হবে, আরো অনেক বড় বড় কেউটে সাপ বেরোবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনারা এতেই অবাক হচ্ছেন, এর থেকে অনেক 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 বেশি ভোটাররা আপনি কর্পোরেশনের যে কোনো ঘরে ঢুকলে। একটু আটকাচ্ছি আপনাকে। যদি ধরে নিই যে বাম আমল থেকে শুরু হয়েছিল, মানে 10 জন লোক দেখিয়ে 7-8 জন হয়তো কাজ করছে, বাকি 3-4 জন কে মাইনে নিচ্ছে জানা যাচ্ছে না, সেটা কি আপনার মনে হয় বাম আমল থেকে শুরু হয়েছিল না তৃণমূলের আমল থেকে শুরু হতে পারে? যদি তাই হয়, প্রচুর টাকা। আমি আপনাকে বলছি, একটি লোকের চাকরি গেছিল, হ্যাঁ, আমি আর চাইলে আমি বলেই দিতে পারি। একটি লোকের চাকরি গেছিল, যে নিজে চাকরিটা করতো না, সে একজন সোনাওয়ালা, হ্যাঁ, কিন্তু তার বদলে অন্য লোক চাকরি করতো। বাহ, এটাকে অ্যারেস্ট করা উচিত ছিল, কিন্তু যে কোনো অদৃশ্য কারণে সে বাম আমলে তার রিক্রুটমেন্ট, তৃণমূল আমলে ব্যাপারটা সামনে আমি আনার পরে চাকরিটা যায়, কিন্তু অ্যারেস্ট হয় না। তার সমস্ত টাকা, সে যত দিনের টাকা ভোগ করেছিল, সে টাকা তুলে নেওয়া উচিত ছিল, সরকারের আদায় করা উচিত ছিল, সেগুলোর কোনো কিছুই হয়নি। বুঝতে পেরেছি। এটা হাজার অনেক ধন্যবাদ। এক একটা করে দুর্নীতি পাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। অর্ক, দে তো মানে কি হিসেব তুমি দেবে? আর সজল বাবু যা বলছেন, এ তো মানে টাকার কোনো মা বাবা থাকবে না দুর্নীতির।
একেবারেই শুভসাচী, দেখো হিসেব দেওয়ার বোধহয় ক্ষমতা এই মুহূর্তে আমারও নেই, তোমারও নেই, কারোরই নেই এই মুহূর্তে। কত টাকার এখানে দুর্নীতি হয়েছে সেটা বোঝা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়। তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটির রিপোর্টের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তবে একটা বিষয় পরিষ্কার, এই অভিযোগটা যখন প্রকাশ্যে এসছে বা সকলের সামনে এসেছে, তার মানে এটা বহু বছর ধরে চলছে, যেমনটা সজল ঘোষ। আচ্ছা, অর্কদীপ্ত আমার একটা বিষয় জানতে ইচ্ছা করছে, অর্কদীপ্ত একটা বিষয় জানতে ইচ্ছা করছে, সে না গত কয়েকদিন ধরে আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে স্মিতা পান্ডে দূর হটো, ওনার পদত্যাগ চাই, উনি নাকি কলকাতা পুরসভায় দুর্নীতি খুঁজে বেড়াচ্ছেন। তার মানে রাগটা ঠিক এই জায়গায় যে কেঁচো খুঁড়তে একের পর এক কেউটে বার হচ্ছে, সেই কারণে খুব মানে প্রশাসকের উপরে রাগ, তাই তো? দেখো শুভসাচী, একেবারেই সেটা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কারণ স্মিতা পান্ডে প্রথম দিন থেকেই যখন থেকে দায়িত্ব নিয়েছেন অত্যন্ত কড়া হাতে পুরো বিষয়টা কন্ট্রোল করেছেন। ইনফ্যাক্ট স্মিতা পান্ডের সাথে আমার কিছুক্ষণ আগে কথাও হয়েছে, তিনি কিন্তু পুরো বিষয়টা দেখছেন, খতিয়ে দেখছেন। আমার যদিও তিনি ডিটেল অফিসিয়ালি কিছু এই মুহূর্তে বলতে চাননি, তবে তিনি কিন্তু বিষয়টা দেখছেন। এবং যেহেতু বিশেষ কমিশনার সৌম্য ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই 14 তারিখে এই অভিযোগ জমা দিয়েছেন এবং বাকিটা কিন্তু এখন পুরো কমিশনার স্মিতা পান্ডে পুরো খতিয়ে দেখছে। সুতরাং তার বিরুদ্ধে যে আচ্ছা, অন্য সঙ্গে থাকো, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বৈশ্বনাথ বাবু, এ তো ভয়ঙ্কর অভিযোগ, ভূতেরা মাইনে নিচ্ছে পুরসভায়, নেই লোক অথচ মাইনে, এমন দুর্নীতি? জানি না তো, আপনি এই তো আপনার কাছ থেকে প্রথম শুনছি। কিসের, কোন ডিপার্টমেন্টের এটা? সেটাই খুঁজে বার করা হচ্ছে। আর পুর প্রশাসক বলেছেন যে এরকম ধরা পড়েছে যে লোক নেই অথচ মাইনে যাচ্ছে, এবং সংখ্যাটা কত পুরো বিষয়টা খতিয়ে দেখা সবে শুরু হয়েছে। বেশ কয়েকটা উদাহরণ সামনে এসেছে। এরকম একটা নাম বলুন তো। মানে এই মুহূর্তে খবরটা সামনে এসেছে, উনি তো নাম ধরে বলেননি পুর প্রশাসক। জানি না, এতদিন ধরে তো ট্রেজারি তো নানান ধরনের চেক করে তবে না ওদের চাকের মাইনে দেয়। আচ্ছা, আর একটা, আপনি যখন উদাহরণ চাইছেন, আমরা একটু আগে সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন বাম আমলে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, সে নাকি চাকরি না করেও মাইনে পেত, সে অন্য লোকে সে কাজ করতো মাইনে পেত। আপনাদের আমলে সেটা ধরা পড়ে, তারপরেও তার কাছ থেকে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া বা এরকম কিচ্ছু আপনারা ব্যবস্থা করেননি, উল্টে এই ধরনের আরো কিছু উদাহরণ তৈরি হয়েছে। নাম না বললে এরকম হাওয়ায় ছাড়লে তো হবে না, তাহলে তো একজন ব্যক্তির নাম হবে। একজন ব্যক্তির নাম করে তো আপনাকে বলতে হবে যে এই ব্যক্তির অস্তিত্ব নেই অথচ এনার নামে মাইনে গেছে। সেটা যদি ব্যক্তির নাম না বলা হয় তাহলে তো ওটাকে আপনি ফিক্স করতে পারবেন না যে কার বিরুদ্ধে অভিযোগ। তাহলে আপনার মতে এটা পুরোটা ভুয়ো, এরকম কোনো দুর্নীতি নেই? না, তদন্ত হচ্ছে, তদন্ত হোক। সত্যি যদি এটা হয়ে থাকে, যারা নিয়েছে তারা শাস্তি পাবে, সে ব্যাপারে তো আমার বক্তব্য নেই। কিন্তু এটা বাজারে একটা ছেড়ে দিলাম আর তারপরের কথাগুলো আর বলবো না, তাহলে তো আমাদের পক্ষে কোনো রিপ্লাই দেওয়া মুশকিল। না না, ঠিকই, কিন্তু আমি যেটা জানতে চাইছি, আপনি দীর্ঘদিন ধরে পুরসভার সঙ্গে যুক্ত, আপনার চোখে এরকম কিছু ধরা পড়েছিল কি? আমার জ্ঞানে জানা নেই, কারণ যারা এটা দেখে তার মধ্যে তো আর আমি নেই। আচ্ছা, যারা দেখে তারা মাইনে দেয়, তো ট্রেজারি থেকে মাইনে হয়, তো তারা তো সমস্ত চেক করেই দেয়। এরকম হতে পারে একটা লোকের অস্তিত্ব নেই, লোকটা জীবিত নেই, লোকটা কাজ করে না, লোকটা আসে না, লোক বলে কিছু নেই, অথচ মাইনে তুলছে। মাইনেটা তো আপনার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়, আমি যতদূর জানি। ঠিক। তাহলে সেটা যদি তার অস্তিত্ব না থাকে, তাহলে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হলোই বা কি করে? সেগুলো তদন্ত হচ্ছে, দেখা যাক কি বেরোয়। আমার মনে হয় যেটা বলা হচ্ছে সেটা কতটা সত্যি মিথ্যে সেটা তদন্তের আগে তো বলা যাবে না। একদমই একদমই ঠিক। অনেক ধন্যবাদ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। রাজনীতি অর্কদীপ্ত, তোমাকে আপাতত ধন্যবাদ। আমি রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষের কাছে যাব। সুকান্তবাবু, ঠিকই তো, এখনও তো ধরা পড়েনি, কিন্তু যদি ধরা পড়ে সুকান্তবাবু, তাহলে ভেবে দেখুন, বৈশ্বনাথবাবু নিজেই বললেন যে ট্রেজারি থেকে টাকা ঢুকছে, নাম ধাম হিসেব করে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার মানে যদি সত্যি হয়, সেই দুর্নীতিটা কত বড় দুর্নীতি হবে এবং কতটা সংগঠিত দুর্নীতি হবে, যে কাজ না করে অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে। ট্রেজারি জেনে শুনে কার প্রশ্রয়ে, কার মদতে এই কাজ করা হলো, এ তো একেবারে ওপরে টান পড়া উচিত। সব্যসাচী একদম পুরো টপ টু বটম দুর্নীতিতে নিমজ্জিত। এর আগেও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ, নামটা ভুলে গেছি আমি, তার নামেও কিন্তু প্রচুর মানে সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুটো অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল। এটা ফিরহাদ হাকিম যখন মেয়র ছিল এই অভিযোগ এসেছিল, 60 জনের বেশি কর্মীরা দুটো জায়গা থেকে টাকা তার অ্যাকাউন্টে ঢুকতো। তা এই অভিযোগগুলো বহুদিনের, পূর্বতন সরকার, পূর্বতন প্রশাসন এবং পূর্বতন যে মেয়র ছিলেন তারা কোনো ব্যবস্থা নেয়নি এবং সেটাই রন্ধে রন্ধে ঢুকে গেছে। এবং দেখো, বেতন নিচ্ছে ভূত, মানে তোমার সরকারি টাকা
এবং ট্যাক্স পেয়ারদের টাকা সেটা ভূত নিয়ে যাচ্ছে, এবং যারা এটা নিয়ে আজকে আত্মসাৎ করছে তারা কোনোভাবেই পৌরসভার কোনো কাজে লাগছে না। একদমই। তাহলে পুরকর্মীদের এই দুর্নীতি নিয়ে তদন্ত করলে হবে না, কিন্তু সব্যসাচী ঠিক। একদম এর নির্মূলে উৎপাত করতে হবে, উৎপাত করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।